বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো। আমি নাউজুবিল্লাহি মিন যালিক। না এটা একটা না। তো কেন আছো মে? প্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বক্তব্যের উদ্বেগের প্রেক্ষিতে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই ভিডিওটির একটি কঠোর এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করা হচ্ছে। এখানে কোনো ব্যক্তির প্রশংসা বা আবেগের স্থান নেই, কেবল ওহীর মানদণ্ডে সত্যকে তুলে ধরা হল। প্রথমেই সংক্ষিপ্ত সারমর্ম। ভিডিওটিতে দেখা যাচ্ছে জনৈক বক্তা ওয়াজ মাহফিলের মঞ্চে বসে দ্বীনি আলোচনার পরিবর্তে মানুষের পাঠানো ব্যক্তিগত চিঠিপত্র পড়ছেন এবং তা নিয়ে কৌতুক করছেন। এখানে অত্যন্ত গুরুতর গুনাহ, যেমন বাড়ি থেকে পালানো বা অবাধ্যতা, এগুলো নিয়ে হাস্যরস করা হয়েছে এবং শরীয়তের সঠিক জ্ঞান ছাড়াই আবেগপ্রসূত সমাধান দেওয়া হয়েছে। এটি ইসলামের পবিত্র শিক্ষাদান পদ্ধতি বা নসিহর সম্পূর্ণ বিপরীত। এবার আসি লাইন বাই লাইন বিশ্লেষণে। প্রথমত, জনৈক যুবক 9 জন মেয়েকে নিয়ে পালিয়েছে শুনে বক্তা হাসি ও কৌতুক করছেন। ইসলামে ব্যভিচার বা ফিতনার রাস্তা তৈরি করা মহাপাপ। এটি নিয়ে হাসি তামাশা করা পাপকে হালকা করার নামান্তর। এটি গুনাহকে তুচ্ছ করা শামিল। দ্বিতীয়ত, বক্তা বলছেন দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। এটি একটি চরম বিভ্রান্তিকর এবং শরীয়ত বিরোধী বক্তব্য। ইসলামে পিতামাতার অবাধ্য হয়ে বা অভিভাবক ছাড়া বিয়ে করার সুযোগ নেই। এটি শরীয়তের সুস্পষ্ট বিকৃতি। তৃতীয়ত, মাহফিলের মঞ্চে বসে মেয়েদের পাঠানো প্রেমের বা আবেগী চিঠি পড়া হচ্ছে। মাহফিল হল পবিত্র কোরআন ও সুন্নাহ শিক্ষার স্থান। সেখানে বেগানা নারীর আবেগ নিয়ে কথা বলা ফিতনা ছড়ানো ছাড়া আর কিছু নয়। এটি সম্পূর্ণ অনর্থক কাজ। চতুর্থত, বক্তা বলছেন 16 বছরের মেয়ে টিকটক করতে পারলে বিয়ে কেন করতে পারবে না? এভাবে আইন নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আইন বা সমাজ নিয়ে বক্তার নিজস্ব রাজনৈতিক বা সামাজিক ক্ষোভ থাকতে পারে, কিন্তু তা প্রকাশ্যে কোরআন সুন্নাহর সঠিক দলিল না দিয়ে কেবল উত্তেজনা ছড়ানো হয়েছে। এটি উস্কানিমূলক বক্তব্য। এবার আসি কোরআন ভিত্তিক প্রমাণে। ধর্ম নিয়ে খেলা বা কৌতুক করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তাদের ছেড়ে দিন যারা নিজেদের দিনকে ক্রীড়া ও কৌতুক হিসেবে গ্রহণ করেছে এবং দুনিয়ার জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। সূরা আল আনাম আয়াত 70। অনর্থক কথা ও কাজ সম্পর্কে মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আর যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরা আল মুমিনুন আয়াত 3। পিতামাতার অবাধ্যতা সম্পর্কে আল্লাহ পিতামাতার অবাধ্যতাকে শিরকের পর বড় গুনাহ হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সূরা বনী ইসরাইল আয়াত 23। পালিয়ে যাওয়া মানেই পিতামাতার অধিকার নষ্ট করা। এবার আসি সহিহ হাদিস ভিত্তিক প্রমাণে। মানুষকে হাসানোর জন্য কথা বলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য কথা বলে এবং তাতে সে মিথ্যার আশ্রয় নেয়। তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4990 এবং তিরমিজি হাদিস নম্বর 2315, সহিহ সূত্রে বর্ণিত। অভিভাবক ছাড়া বিয়ে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিভাবক বা ওয়ালি ছাড়া কোনো বিবাহ নেই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2085 এবং তিরমিজি হাদিস নম্বর 1101, সহিহ। সুতরাং পালিয়ে বিয়ে করাকে বাধ্য হওয়া বলে জায়েজ করার কোনো সুযোগ ইসলামে নেই। ইলম বা জ্ঞান অর্জনের মজলিস কেমন হওয়া উচিত সে সম্পর্কে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন বা দ্বীন শেখাতেন তখন তার চোখ লাল হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হতো এবং ক্রোধ বেড়ে যেত।
যেন তিনি কোনো সেনাবাহিনীকে সতর্ক করছেন। সহি মুসলিম হাদিস নম্বর 867। বর্তমান বক্তাদের মতো হাসি তামাশা বা কমেডি তার সুন্নাহ নয়। এবার আসি আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাসে। প্রথমত, বিভ্রান্তিকর। পালিয়ে বিয়ে করাকে পরোক্ষভাবে সমর্থন দেওয়া এবং এটাকে বাধ্য হওয়া বলে উপস্থাপন করা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া শামিল। দ্বিতীয়ত, মাহফিলকে বিনোদনের মঞ্চে রূপান্তর করা একটি বিদআত বা নিকৃষ্ট প্রথা, যা সাহাবী বা তাবেঈদের যুগে ছিল না। তৃতীয়ত, অন্যের পাপের কাহিনী শুনে মাহফিলের মজলিসে হাসাহাসি করা অন্তরের কঠোরতার লক্ষণ, যা ঈমানী আকীদার পরিপন্থী। তুলনামূলক বিশ্লেষণে বলতে গেলে বর্তমান সময়ের এই জাতীয় কমেডি ও ধর্মীয় মাহফিল অনেকটা আধুনিক পশ্চিমা ক্রিশ্চিয়ান কমেডি চার্চ বা কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের কীর্তন ভজন অনুষ্ঠানের মতো হয়ে যাচ্ছে, যেখানে বক্তা তার পারফরম্যান্স দিয়ে মানুষকে বিনোদন দেন। ইসলামের মূল ভিত্তি হল খুশিয়াতুল্লাহ বা আল্লাহর ভয় এবং গাম্ভীর্যপূর্ণ শিক্ষা। বিনোদনমূলক ধর্মপ্রচার কোনো নবীর সুন্নাহ নয়। চূড়ান্ত রায়: কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই ধরনের মাহফিল এবং বক্তব্য স্পষ্ট বিভ্রান্তি ও সময়ের অপচয় হিসেবে গণ্য। এই মাহফিলে ইসলামের কোনো মৌলিক শিক্ষা, তাওহীদ, সহি সালাত, হালাল হারাম কিছুই দেওয়া হয়নি। বক্তা নিজেকে জনপ্রিয় করার জন্য শরীয়তের বিধানকে, পিতামাতার অধিকার, অভিভাবকত্বের শর্ত এগুলো পাশ কাটিয়ে হাস্যরসের আশ্রয় নিয়েছেন। এটি দ্বীনের নামে বিনোদন ব্যবসা ছাড়া আর কিছুই নয়। দাওয়াহ ও শিক্ষণীয় দিক: সাধারণ মুসলিমদের উচিত এই ধরনের বক্তাদের বর্জন করা। মাহফিল কমিটিদের বুঝতে হবে যে মানুষের কষ্টের টাকায় চাঁদাবাজি করে এনে এই বিনোদন আয়োজন করা কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতার কারণ হবে। এলম অর্জনের জন্য এমন উৎস খুঁজে বের করুন যেখানে বক্তা কেবল কালাল্লাহু ওয়া কালার রসুল, অর্থাৎ আল্লাহ ও তার রসুল যা বলেছেন এর ভিত্তিতে কথা বলেন, কোনো ব্যক্তিগত গল্প বা হাসি তামাশা দিয়ে নয়। উপসংহার: দিন কোনো হাসাহাসির বস্তু নয়, এটি জান্নাত বা জাহান্নামের ফয়সালার পথ। যারা একে তামাশায় পরিণত করেছে তারা সঠিক পথ থেকে বিচ্যুত। আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।